আবারও লজ্জাজনক হার হয়ে গেল ইংল্যান্ডের। মানে ইংল্যান্ডের লজ্জাজনক হার, মানে সেই মানে হার, মানে 434 রানে হেরে গেল। এবং ইংল্যান্ডের মানে একদম ফুললি প্যাকেট করে দিল ভারত, কিন্তু ফুললি প্যাকেট মানে আগেই প্যাকেট হয়ে গেল। 122 রানে সবাইকে অল আউট করে দিল। আর এরকম পরিস্থিতি মনে সম্ভবত ইংল্যান্ডের প্লেয়াররা কখনোই পড়েনি। তবে এই টেস্ট ম্যাচটাতে এত রানের ব্যবধানে হারবে সেটা ইংল্যান্ডের প্লেয়াররাও জানতো না। আর আমি অনেকটা খুশি হলাম যে ইংল্যান্ডের প্লেয়াররা এইভাবে প্যাকেট হয়ে গেল। কেননা বিগত কিছুদিন থেকে ভারতীয় প্লেয়ারদের প্রতি অনেকটা সবাই মানে আঙ্গুল তুলে কথা বলছিল, যে এখানে বলছিল যে ভারতীয় প্লেয়াররা নাকি খেলতে পারে না, অন্য প্লেয়াররা ভালো খেলছে। তবে ভারতীয় প্লেয়াররা দেখিয়ে দিল যে এবারও দ্বিতীয় টেস্ট ম্যাচটা জেতার পর এবার তৃতীয় টেস্ট ম্যাচটাও ভারত কিন্তু অসাধারণ পারফর্ম করে জিতে গেল। তবে এই টেস্ট ম্যাচটার সম্পূর্ণভাবে ক্রেডিট যায় কয়েকটা প্লেয়ারের প্রতি। সেই প্লেয়ারগুলোর হচ্ছে এখানে কিছু বলার আছে, কিছু প্লেয়ার আছে, যেমন হচ্ছে ব্যাটারের কথা বলে এখানে জাডেজা কিন্তু জাস্ট অসাধারণ পারফর্ম করলো। এবং তার সাথে সাথে রোহিত শর্মা প্রথম ইনিংসে মানে থার্ড টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে কিন্তু রোহিত শর্মা কিন্তু ব্যাকআপ এনেছিল, কিন্তু সবাই আউট, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রজত পাতিদার, এখানে সবাই আউট হয়ে গেছিল। তবে এখানে শুধুমাত্র রোহিত শর্মা, তার জন্য এই ফর্মটা এসেছিল। এবং অন্যদিকে নতুন এক প্লেয়ার আসলো সারফারাজ খান কিন্তু যথেষ্ট পারফরমেন্স করলো। এবং জাডেজা এবং সারফারাজ খান তাদের পারফরমেন্স দেখে তো ভাই আমি অনেকটা মুগ্ধ হয়ে গেছিলাম দ্বিতীয় দিনে। তারপর এখানে আসলো আমাদের আসল প্লেয়ার, মানে এখানে যশস্বী জয়সওয়াল আবারও 214 রান করে ভারতের রান রেটটা অনেকটা বৃদ্ধি করে দিল। আর অবশেষে ভারতরা এই তৃতীয় টেস্ট ম্যাচটা জিতে গেল। তবে দেখার বিষয় আছে 4 নাম্বার টেস্ট ম্যাচটা ভারত এরকম পারফরমেন্স করতে পারছে কিনা।